ভারতে যেইভাবে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে, মুসলমানদের প্রাণের জায়গা মসজিদ, ইবাদতের জায়গা মসজিদ এবং মুসলমানের যেই প্রাণের প্রতিষ্ঠান মাদ্রাসাগুলিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, ঠিক সেই মুহূর্তে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের কোনো মানুষ এটা বরদাস্ত করতে পারে না, বিশ্বের কোনো মুসলমান তা বরদাস্ত করতে পারে না। আমরাও বাংলাদেশের একজন নাগরিক, একজন মুসলমান হিসেবে ভারতে যেইভাবে মুসলমানদের উপর নির্যাতন অত্যাচার চলছে এটা মেনে নিতে পারি না। তাই আমরা শিল্পী সমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিলে আমাদের সঙ্গীতে সঙ্গীতে এই প্রতিবাদ জানানোর জন্য আজ মাঠে নেমেছি। আশা করি সারা বাংলাদেশ নয়, বিশ্বের সকল মুসলমান আমাদের সাথে একত্রতা পোষণ করে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন ইনশাআল্লাহ। ভারতে যেইভাবে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে, মুসলমানদের প্রাণের জায়গা মসজিদ, ইবাদতের জায়গা মসজিদ এবং মুসলমানের যেই প্রাণের প্রতিষ্ঠান মাদ্রাসাগুলিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, ঠিক সেই মুহূর্তে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের কোনো মানুষ এটা বরদাস্ত করতে পারে না, বিশ্বের কোনো মুসলমান তা বরদাস্ত করতে পারে না। আমরাও বাংলাদেশের একজন নাগরিক, একজন মুসলমান হিসেবে ভারতে যেইভাবে মুসলমানদের উপর নির্যাতন অত্যাচার চলছে এটা মেনে নিতে পারি না। তাই আমরা শিল্পী সমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিলে আমাদের সঙ্গীতে সঙ্গীতে এই প্রতিবাদ জানানোর জন্য আজ মাঠে নেমেছি। আশা করি সারা বাংলাদেশ নয়, বিশ্বের সকল মুসলমান আমাদের সাথে একত্রতা পোষণ করে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন ইনশাআল্লাহ।